আগের থেকেই ঘটনাস্থলে ওত পেতেছিল দুই দুষ্কৃতী। তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী বাইকে উঠতেই পিছন থেকে কাটারি দিয়ে ঘাড়ে আঘাত করে। এরপর মাটিতে পড়ে যেতেই এলোপাথারি কোপ। কোন্নগরে তৃণমূল নেতাকে নৃশংস খুনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। পুলিশ জমি কেনা বিক্রি নিয়ে অশান্তির জেরে খুনের কথা বললেও পরিবারের দাবি তৃণমূলের বড় পদ পাওয়ার কথা ছিল পিন্টু চক্রবর্তীর। এর পেছনে বড় মাথা রয়েছে বলে দাবি করেছে পরিবারের লোকজন। ইতিমধ্যেই খুনের অভিযোগে বারাসাত বেলঘরিয়া থেকে পিন্টুর ব্যবসায়িক পার্টনার বিশ্বজিৎ প্রামাণিককে ওরফে বিশা এবং দুই সুপারি কিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, জমি বিবাদেই খুন করা হয়েছে কানাইপুর পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে। কানাইপুরের বাসিন্দা পিন্টুর ব্যবসায়িক পার্টনার বিশাই খুনের মাস্টারমাইন্ড। পিন্টুকে খুন করতে সুপারি কিলার নিয়োগ করেছিল, এজন্য 3 লাখ টাকাও দেয়। খুনের দুদিন আগেই সোমবার খুনিরা বিশার বাড়িতে আশ্রয় নিয়েছিল। এরপর রীতিমতো রেকি করে বুধবার কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে নিজের গ্যাসের দোকানের সামনে খুন করা হয় পিন্টু চক্রবর্তীকে। খুনের পর কিছুটা হেঁটে এগিয়ে গিয়েছিল দুই ভাড়াটে খুনি। তারপর তাদের স্কুটিতে করে স্টেশন পর্যন্ত ছেড়ে দেয় বিশাই। যদিও জমি বিবাদে খুনের অভিযোগ মানতে নারাজ পরিবার। তাদের দাবি, তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট পদ পাওয়ার কথা ছিল পিন্টুর, তাই খুনের পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। বিশার সাথে নাকি বিশার দাদার সাথে বা আরো কিছু লোক জড়িত আছে সেটা আমরা এখনো ডিটেলসে পাইনি, কিন্তু ইনিশিয়াল স্টেজে যেটা স্বীকার করেছে ক্রিমিনালরা যে জমি সংক্রান্ত ব্যাপারে কোনো কারণে বাধা বা কিছু ঝামেলা কিছু হয়েছিল, সেই কারণে ওনাকে এদেরকে এনগেজ করা হয়েছিল, এটা আমরা জানতে পেরেছি। আরো ডিটেলস যেগুলো আরো তদন্ত সাপেক্ষে।